দ্রব্যমূল্য সহনীয় থাকায় মানুষ মিছিল মিটিং করছে না, মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। দুপুরে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আনোয়ার হোসেনের রিপোর্ট। কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটছেই, নাভিশ্বাস উঠছে মানুষের। সরবরাহ ঠিক থাকলেও দাম বাড়ে। এর পেছনে যে সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য দায় তাও জানে সবাই। দেশজুড়ে অভিযান চালানো হয়, কিন্তু পণ্যমূল্য থেকে যায় নাগালের বাইরেই। সরকারও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত। দেখানো হচ্ছে বিশ্ব পরিস্থিতির দোহাই সহ নানান কারণ। এমন অবস্থায় দ্রব্যমূল্য পর্যালোচনা ও নিয়ন্ত্রণ নিয়ে সভা করল কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন। বৈঠক শেষে কৃষিমন্ত্রী বললেন, দ্রব্যমূল্য পরিস্থিতি সহনশীল আছে, তাই মানুষ রাস্তায় নামছে না। আমাদের যে দ্রব্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন 2 দিন পর মিছিল মিটিং এগুলা হয়তো, আর আমরা তো মিছিল করে করে এত বড় হয়েছি। বিভিন্ন পণ্যের দাম বেঁধে দেয় কৃষি মন্ত্রণালয়, তবে তাদের এই যৌক্তিক মূল্যের সঙ্গে বাজারের মিল নেই। মন্ত্রী জানালেন এর কারণ সাপ্লাই চেইন যদি সঠিকভাবে কাজ করে, সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়েছে। আজকে যারা বললেন ঝড় তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা কি বলে বড় একটা প্রভাব ফেলছে। এইগুলার কারণে যদি হয়, এটা তো আপনার আমার হাতে নাই। এখন ঝড় তুফান বৃষ্টি সাইক্লোন যদি হয়, তো এটা হইতেই পারে। সাংবাদিকরা জানতে চান, বাজারের বর্তমান অবস্থায় সরকার সন্তুষ্ট কিনা। এর উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন সরকারের 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।